দর্শক, চালের বাজারের পরিস্থিতি সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই কুষ্টিয়ায় সহকর্মী মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, আমন মৌসুম শেষ, চালের দাম কেন কমছে না? মিলাররা কি বলছেন? ধানের দাম বেশি, এখনো কি তারা সেই যুক্তি দিচ্ছেন? জি তৌহিদ, আপনি ঠিকই বলেছেন। মিলাররা যেটি বলছেন কুষ্টিয়ার খাজানগরের, তারা বলছেন যে আসলে ধানের যে দাম, সেই দাম কিন্তু আসলে সরকার 1040 টাকা বেঁধে দেওয়ার কারণে কিন্তু এই দামের নিচে কিন্তু আসলে বাজারে ধান কেনা বেচা হচ্ছে না। ফলে তাদেরকে কিন্তু 1040 টাকার উপরেই কিন্তু ধান কিনতে হচ্ছে এবং ক্ষেত্র বিশেষ সেটি কিন্তু 1100 এবং 1200 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে। ফলে কিন্তু এই ধান থেকে চাল উৎপাদনের যে খরচ, সেই খরচটি বেশি হচ্ছে এবং এর কারণেই কিন্তু মূলত চালের দাম বেশি বলে তারা দাবি করছেন। পাশাপাশি তবে আমি আপনাকে একটা তথ্য জানাই, সেটি হচ্ছে যে ধানের দাম বেশি থাকার কথা জানালেও কিন্তু মিলাররা বলছেন যে ধানের কিন্তু কোনো ঘাটতি নেই এবং এই বছর কিন্তু সরকার ধানের দাম বেঁধে দেওয়ার কারণেই কিন্তু আসলে এই ধানের বাজারটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে মিলারদের দাবি। তবে এর পিছনে আসলে মিলারদের কোনো আসলে সিন্ডিকেট আছে কিনা, তাদের কোনো গভীর চক্রান্ত আছে কিনা, সেটি আসলে এখন খতিয়ে দেখার বিষয়, যেটি আসলে সরকারের পক্ষে সম্ভব, যে আসলে মিলারদের কোনো সিন্ডিকেট আছে কিনা যারা এই ধানের বাজারটাকে অস্থিতিশীল করছে এবং তারা পুরো বাজারটা নিয়ন্ত্রণে নিয়ে একচেটিয়া ভাবে আসলে এক ধরনের চাপ সৃষ্টি করছে চালের বাজারের উপরে। তৌহিদ। লালন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নিয়ে যেতে চাই জয়পুরহাটে। চালের বাজারের খবর জানাবেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা প্রতিবেদনটিতে দেখলাম এর আগে যে কৃষকের বেশিরভাগ চালই আসলে মিলারদের মজুদি এই মুহূর্তে আছে। তাহলে সরকারের যে ধান চাল সংগ্রহ অভিযান, সেটি কিভাবে চলছে? সেটিতে কেমন সাড়া মিলছে? তহিদ, সরকারের ধান চাল অভিযান সংগ্রহের খবর যদি বলতে চাই, শুরুতে বলতে হয় ধান সংগ্রহ অভিযান কিন্তু বলতে গেলে অনেকটা ব্যর্থ। অর্থাৎ যাদের কাছ থেকে ধান নেওয়ার কথা, সে ধান কিন্তু এখন পর্যন্ত সরকারি খাদ্য গুদামে আমরা দেখি নাই। তবে চাল সংগ্রহ শুরু হয়েছে। চালের বিষয়ে যদিও সরকার 37 টাকা যে দর বেঁধে দিয়েছে, সেই 37 টাকা দরে চাল দিতে মিলারদের 3 থেকে 4 টাকা প্রতি কেজিতে লোকসান হচ্ছে, এমনটি আমাদের মিলাররা জানিয়েছেন। তারপরও জয়পুরহাটে জেলায়, সদর উপজেলায় 3800 মেট্রিক টন এবং পুরা জেলায় বলতে গেলে 13,020 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণে সে লক্ষ্যে কাজ করছে। বেশ কিছু মিলার চুক্তিবদ্ধ হয়েছে ইতিমধ্যে, তারা চাল দেওয়া শুরু করছে, গতকাল আমরা দেখেছি। কিন্তু বাজারে যে চালের দাম, অর্থাৎ ধানের, আপনি যেটি বললেন যে আসলে মিলারদের ঘরেও কিন্তু ধান খুব একটা মজুত আছে, এমনটি আমরা দেখি না। বিশেষ করে যে হাস্কিং মিলগুলো কোনো ধান সংগ্রহ করতে পারেনি। অটো মিলগুলো কিছুটা ধান সংগ্রহ করেছে, কিন্তু বাজারে ধানের যে দাম, বিশেষ করে তহিদ, এবছর কিন্তু আমন মৌসুমের যে সরু ধানের কিন্তু উৎপাদনটা অনেকটা কম হয়েছে। মোটা ধানের উৎপাদন কিছুটা ভালো হলে মোটা ধানের উৎপাদন কম, সেই কারণে বাজারে ধানের সরবরাহ কম, আর যার কারণে মিলাররা কিন্তু সেই পরিমাণে ধান চাল সংগ্রহ করতে পারেনি। তারপরও জয়পুরহাটে কিন্তু সরকারিভাবে যে সংগ্রহ অভিযান, সেটি কিন্তু পুরোদমে চলছে। এখানে গুদাম কর্তৃপক্ষ বা খাদ্য কর্মকর্তারা বলছেন যে তারা চাল সংগ্রহটা সঠিক মতো হয়তো বা করতে পারবেন, কিন্তু ধানের বিষয়ে তারা নিশ্চিত না। তহিদ। আলিম, ধন্যবাদ আপনাকে।